তো আসসালামু আলাইকুম গায়েস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। এটা হচ্ছে ব্লগ নাম্বার 2। তো আমি এখন বেরোলাম আর কি, মানে ভার্সিটি ডর্ম থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন মানে চারপাশে কি পরিমাণে বা এগুলো বরফ, হ্যাঁ বরফের উপরে পাড়ে যাইতে হয়। তো এগুলো গাড়ি টাড়িতে সব জায়গায় বরফ হয়ে গেছে আর কি। এটা হচ্ছে আমাদের ডরমিটারি। তো ডরমিটারিতে আসলে মানে ভিতরে কোনো শীত বোঝা যায় না, বুঝছেন? ভিতরে শীত বোঝা যায় না, কিন্তু যখন আর কি আপনি ডর্ম থেকে বের হবেন, বের হওয়ার পরে যখন মানে আপনার যখন ক্লাস থাকবে বা জব থাকবে, তখন আর কি আপনি বুঝতে পারবেন যে বাইরে কী পরিমাণে ঠান্ডা। এই যে আমি এখন যাচ্ছি ক্লাসে, তো আমার নবসিভিক্স থেকে হচ্ছে বাংলাদেশের টাইম হচ্ছে 1 ঘন্টা ডিফারেন্স। তো এখন আমি যাচ্ছি ভার্সিটিতে ক্লাস করতে, অলরেডি 10 মিনিট লেট হয়ে গেছে। আসলে শীতের জন্য আমরা যারা নতুন বাংলাদেশি আছি, তো সবারই আর কি মানে এই প্রবলেমটা ফার্স্টে হয়ে থাকে যে মানে শীত অনেক আর কি, আমাদের দেশে যে পরিমাণ শীত হয়, তো আমরা যখন আর কি দেশে বাসায় থাকি তখন হচ্ছে মানে আপনার মানে যখন বেরোবেন তখন আর কি মানে শীতের ড্রেস না পরে কিন্তু বেরোতে পারবেন না। কিন্তু রাশিয়াতে আপনারা যারা আসবেন, তো একটা জিনিস মাথায় রাখেন ভাই, মানে ওই বাংলাদেশে শীতের মায়াটা ত্যাগ করতে হবে ভাই আপনাদের, বুঝতে পারছেন? কারণ এখানে দেখেন বরফ, এটা কিন্তু বাংলাদেশের ফ্রিজের মধ্যেও কিন্তু থাকে কম, মানে ফ্রিজের মধ্যেও কিন্তু এরকম মানে ঠান্ডা থাকে না। আর বাংলাদেশ থেকে যারা যারা রাশিয়াতে আসবেন, তো তারা অবশ্যই তারা কিন্তু জুতা, ভালো একটা জুতা নিয়ে আসবেন। আসলে বরফ কিন্তু পড়ে এখানে। তো এটা হচ্ছে আপনার আমার ইউনিভার্সিটির রাস্তাটা। তো এখানে একটা ভালো একটা সিস্টেম আছে, যদি আপনি রাস্তা পার হন চোখ বন্ধ করে, গাড়ি আপনি দাঁড়িয়ে পড়বে আর কি। মানে আপনার দাঁড়াতে হবে না, আপনি আপনার মতো যাবেন, যত রকমের গাড়ি আসুক বা অন্য কিছু আসুক। এটা হচ্ছে ভার্সিটির একটা সুপার সব আর কি। তো এই গাছগুলোর নাম আমি আর কি জানি না, তো আপনারা যারা যারা জানেন আর কি কমেন্টে বললেন। তো যারা যারা আসবেন আর কি, তারা জুতা টুতা চেঞ্জ করে নিয়ে আসেন ভাই, কারণ এখানে হচ্ছে অনেক মানে ঠান্ডা অনেক পরিমাণে। তো আর কি বলবো ভাই, মানে শীতে হচ্ছে মুখ দিয়ে ধোয়া বেরিয়েছে এরকম একটা অবস্থা। ওই দিন আমি বাসায় কল দিছি, বাসায় কল দেওয়ার পরে হচ্ছে আমাকে মানে বলতেছে অন্য কিছু, যে মুখ থেকে ধোয়া বেরোয় কেন। আসলে এটা বাবা মা বুঝতে পারে নাই, এটা হচ্ছে ঠান্ডার কারণে আর কি। তো এটা হচ্ছে ভার্সিটি মানে এরিয়াতে ঢুকছি আর কি আমরা। এইদিকে দেখেন চারপাশে বরফ আর কি। ভার্সিটিতে সবাই মানে ক্লাসে ঢুকে পড়ছে, একমাত্র আমি ছাড়া। এখন আমি যাইতেছি আর কি ক্লাসে। আকাশের অবস্থাও ভালো না, মানে আকাশে মনে হয় যে মেঘ হয়েছে কি, বুঝতেছি না কিচ্ছু। আপনারা যারা যারা রাশিয়াতে আসবেন বিশেষ করে, তারা কিন্তু মানে হ্যান্ড সেফটির জন্য কিন্তু একটা হাত মোজা নিয়ে আসবেন ভালো দেখে। এটা হচ্ছে আমাদের ভার্সিটি আর কি, সিভিস্টিন বলে, নভোসিভিক স্টেট ইউনিভার্সিটি অফ আর্কিটেক্ট অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং আর কি এটা। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো আপনাদের মানে আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।